দুপুর। দেখো আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, আজকে কিন্তু দেখো এখানে আমাকে পাশের বাড়ি থেকে এক দিদি ডাঁটা দিয়ে গেছে আর কি। সেই ডাঁটা আলু কেটে নিয়ে একটু ডাঁটা পোস্ত করে নিয়েছি। ঠিক আছে, দেখো ডাঁটা পোস্তটা কিন্তু বেশ একটু মাখা মাখা হয়েছে। এতে কিন্তু সর্ষে পোস্ত বাটনা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটনা দিয়েছি। ঠিক আছে, এই হয়েছে ডাঁটা পোস্ত। আর কিন্তু করব আজকে কিন্তু একটু কিন্তু সবই এবারই বাড়ি থেকে এসে আজকে কিন্তু দেখো এঁচোড় করব। এঁচোড় আলু দিয়ে আর কি করব, আজকে আর চিংড়ি নেই কিন্তু। ঠিক আছে, এঁচোড়টা করব, কিন্তু এটাও কিন্তু আমার এক নাতনি বাড়ি থেকে দিয়েছে এঁচোড়। তার জন্য কিন্তু দেখলাম দুদিন হয়ে গেল, এঁচোড়টা আজকে করে ফেলি। তার জন্য কিন্তু এঁচোড়টা কেটে নিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এখানে কিন্তু দেখো একটু খাসির চর্বি আনিয়েছিলাম, আর হচ্ছে মেটে দিয়ে নাকি এঁচোড় খেতে খুব ভালো লাগে, কোনোদিনও খাইনি, তার জন্যই একটু আর কি করলাম যে না আজকে মেটে দিয়ে এঁচোড় করব। ঠিক আছে, আর করব কিন্তু দেখো চালটা ভিজিয়ে নিয়েছি। এখানে একটু করলা সিদ্ধ দিয়ে দেবো, উচ্ছে সিদ্ধ আর কি, এটা করলা নয়, এটা দেশি উচ্ছেটা সিদ্ধ দেব। ঠিক আছে, আর এঁচোড়টা করব কিন্তু মাংস যেহেতু দিয়ে, তার জন্য কিন্তু এখানে একটু রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা জিরা দিয়ে করব। ঠিক আছে, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তোমাদের কার কী হচ্ছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই বলো, আর আমার মেনুগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই শাকটা কিন্তু আজকে তুলেছিলাম, কিন্তু আজকে আর ভালো লাগছে না, যেহেতু ছেলে অত খায় না এইসব তেতো আর কি। তেতো কিন্তু শাকগুলো খুব তিতোই হয়। এটা হচ্ছে ব্রাহ্মী শাক। ঠিক আছে, যার জন্য কিন্তু শাকটা কিন্তু আজকে আর করবো না, কালকে করব। শাকটা একটু লঙ্কা দিয়ে আর তেল দিয়ে ভাপাবো, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, বড়া করলেও ভালো লাগে, বা আলু কুচিয়ে আলু দিয়ে শাকটা কুচিয়ে ভাজা করলেও ভালো লাগে। এই শাকটা করব। ঠিক আছে, তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে বলো। ঠিক আছে, বাই, তাহলে এখন রাখি, আমি রান্নাটা সেরে নিই। রান্না হলে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার রান্নার মেনুগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। টাটা, বাই।